যখন হৃদয়ে প্রতিষ্ঠিত করে ফেলবেন সিংহাসনের মধ্যে শ্রীকৃষ্ণকে, কিভাবে আসবে? ভক্তি, ভক্তির থেকে পূর্ণ বিশ্বাস। অনুরাগ না হলে ভক্তি হয় না। অনুরাগ কাকে বলে? অনুরাগ হচ্ছে ভালো লাগা, কাউকে ভালো লাগা। কোনো মানুষের, কোনো নারীকে, কোনো নারীর, কোনো পুরুষকে প্রথমে কি আসে? গভীর প্রেম আসে না, প্রথমে কি? ভালো লাগা আসে, তারপরে একটু অনুরাগ, যে এর সঙ্গে একটু গেলে, বন্ধুত্ব করলে বেশ ভালো হয়, ভালো লাগছে তার কথা শুনতে, কীর্তন শুনতে। যেখানে হয় একটু দাঁড়িয়ে যাই, না একটু বসে যাই। কোনো বাড়িতে আমাকে বললো, গিয়ে চলে গেলাম, গিয়ে একটুখানি বসলাম। এই কৃষ্ণের প্রতি অনুরাগ, কৃষ্ণের প্রতি ভক্তি। এরপরে এলো কি? সে এখানে কীর্তন শুনছে, ওখানে নাম শুনছে, কীর্তন সবকিছু করছে, বাড়িতে এসে করছে, দূর আজকে করবো না, আজকে বড্ড টায়ার্ড। কিন্তু না, টায়ার্ড বলেও কিন্তু সে অন্তত শুয়ে 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 কৃষ্ণের নাম করতে শুরু করে দিল। এই যে অনুরাগ, গভীর টান, গভীর প্রেম। তাই শ্রীকৃষ্ণের প্রতি যখন গভীর টান, গভীর প্রেম, ভক্তি মিশে, ভক্তি হচ্ছে অনেকটা জলের মধ্যে ভাসমান বরফের মতো। ভক্তি যেন জমে বরফের আকারে ঈশ্বর হয়েছেন। ভক্তিটা কিন্তু গাঢ় হলে শ্রীকৃষ্ণ সামনে আসেন। আর বিপদ আপদে প্রথমত তিনি কাটিয়ে দেবেন, আর দ্বিতীয়ত হচ্ছে যে বিপদ আপদ হলে সেই মানুষটা নিশ্চিন্তে চুপ করে বসে থাকবেন। কারণ তার হৃদয়ে তো প্রতিষ্ঠিত কৃষ্ণ, কৃষ্ণ তাকে বার্তা দেবেন। তিনি নিশ্চয়ই তিনি জানেন যে আমার বিপদ হবে না, যে কৃষ্ণ আছেন তিনি বাঁচিয়ে দেবেন। প্রত্যেক মানুষের মধ্যেই কৃষ্ণ আছেন। কোনো মানুষের হৃদয়ে তিনি জেগে আছেন, আর কোনো মানুষ কৃষ্ণকে ঘুম পাড়িয়ে রেখে দিয়েছেন। তিনি ঘষছেন না, মাজছেন না, মরচে পড়ে আছেন। কৃষ্ণকে তিনি জাগাচ্ছেন না, জাগাতে জানেন না। কারণ কৃষ্ণ যতদিন না বলছেন যে তোমাকে, তুমি জাগো, ততদিন সে কৃষ্ণকে অনুভব করতে পারবে না। কখন ডাকলে তাকে পাওয়া যাবে, কখন ডাকলে তিনি আসেন। যে কৃষ্ণ যখন বিপদে আপদে আনন্দে সম্পদে সব কিছুতেই, ভালো খাবারও খাচ্ছেন, রোজ খাবার খান, তাকে বলে এটা এত সুন্দর রান্না হলো, নিরামিষই হলো, তা আগে ভোগ দিয়ে দিতে পারলে না? এটা পাতে দিয়ে দিলে, আহা ঠাকুর কৃষ্ণ তোমায় দিতে পারলাম না। এইটা যা কিছু হবে কৃষ্ণের নাম মনে পড়বে, কৃষ্ণ তোমাকে দিতে পারলাম না, সেদিন বুঝবেন যে একদম পাকা ভক্তি হয়ে গেছে। এবং আপনি যেখানেই যা বিপদে পড়ুন না কেন, কোনো অসুবিধে নেই। কোনো কিছু করতে চান, উন্নতি করতে চান, হয়ে যাবে। কোনো বিপদ আপদ থেকে বেঁচে গেলেন, সব কিছুর থেকে যেন একটা জোয়ার আসবে জীবনে।